বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি অনেকদিন পরে। কারণ আমি অনেক বিজি ছিলাম, অনেক কাজে ছিলাম, তাই ভিডিও দিতে পারি নাই। এখন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, সবাই সঙ্গে থাকবেন যারা আমার সবসময় ভিডিও দেখেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই থাকবেন, সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। ভালো কিছু সর্বদা দেওয়ার চেষ্টা করব। আজকে একটি গুরুমুখী মন্ত্র দেব। আমার গুরুদেব এই মন্ত্রটা আমাকে দিয়েছিলেন। তবে যে ধর্মের হন, কোনো ধর্ম নিয়ে এখানে কোনো কথা নাই। কারণ যদি কেউ তান্ত্রিক বিদ্যা শিখতে চান, তান্ত্রিক বিদ্যার মাধ্যমে কিছু করতে চান, মানুষের উপকার করতে চান, তাহলে এটা আপনারা করতে পারেন। কেউ ভুল বুঝবেন না। এটা হলো নীলকণ্ঠ মহাদেব শিবের সাধনা। এই নীলকণ্ঠ মহাদেবের ভোলানাথের সাধনা। এটা খুব প্রভাবশালী একটি সাধনা এবং এই মন্ত্রটা খুবই শক্তিশালী। যারা নীলকণ্ঠ মহাদেবের সাধনা করতে চান বা মহাদেবের এই সাধনা কিন্তু খুব শক্তিশালী সাধনা। এই সাধনা যদি সম্পূর্ণরূপে আপনি করতে পারেন, তাহলে আপনি মহাদেবের থেকে মন্ত্র পাবেন, রোগী দেখার জন্য আসন পাবেন, রোগী কি করে দেখবেন, কি করবেন সবকিছু আপনি তার থেকে পাবেন। তাই সবার কাছে অনুরোধ থাকবে, ভালো লাগলে সম্পূর্ণ ভিডিও দেখবেন, যার ভালো লাগবে না সে স্কিপ করে বেরিয়ে যাবেন। কোনো আজেবাজে কোনো কথা কমেন্টে করবেন না, কারণ জোর করে কাউকে ভিডিও দেখতে বলি না। যার ভালো লাগে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না। এটা শুধু মানুষের উপকারের স্বার্থে, সে যে ধর্মের হোক না কেন, যদি মানুষের উপকার করতে চায় অথবা তান্ত্রিক বিদ্যা শিখে কিছু করতে চায়, সে মহাদেবের সাধনা করতে পারে। কারণ মহাদেবের সাধনা খুবই শক্তিশালী একটি সাধনা এবং এই মন্ত্র খুব প্রভাবশালী মন্ত্র। শুরুতে মন্ত্রটা স্ক্রিনে দেখেন, এটা হলো মন্ত্র। আর নিয়মটা ভালো করে সবাই শুনে নেবেন, কারণ নিয়ম না শুনে কমেন্ট করবেন এটা কি করে করব, ওটা কি করে করব, সেটা কিন্তু আসলে ভালো শোনায় না। নিয়ম হলো, আপনি যে কোনো শুভ সময়, মনে করেন শুক্রবার বৃহস্পতিবার দিন রাত্রে থেকেও শুরু করতে পারেন, অথবা পূর্ণিমা থেকেও শুরু করতে পারেন, অথবা শিবালয় রাত্রে থেকেও শুরু করতে পারেন, অমাবস্যা থেকেও শুরু করতে পারেন। মহাদেবের সাধনা যে কোনো সময় শুরু করা যায়, শুধু রবিবার বৃহস্পতিবার বাদে। মহাদেবের এই সাধনাটা, মহাদেবের একটি ছবি যদি সামনে রেখে করতে পারেন তবে সবচেয়ে ভালো হয়। ডান সাইডে ধূপকাঠি ধরাবেন, বাম সাইডে একটি মোম ধরাবেন এবং আলাদা একটি কক্ষে আপনি অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসে করতে পারেন। যারা মুসলিম ধর্ম আছেন তারা কেবলামুখী পশ্চিম দিকে ফিরেও করতে পারেন। এটা দিক নির্দেশনা কোনো বিষয় না, শুধু আপনার মন নিয়ে বিষয়, সাধনা নিয়ে বিষয়। অবশ্যই নিরামিষ খাবেন, মিথ্যা কথা, কোনো ধরনের কোনো খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না, কোনো ধরনের কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না, কোনো খারাপ প্রক্রিয়ায় কোনো লিপ্ত হয়ে কিন্তু এই সাধনা করা যাবে না। শুধু মানুষের উপকারের স্বার্থে আপনার চিন্তা করেই করতে হবে। তবে খুব দ্রুত এটা ফলদায়ক হয়। এটা এত দ্রুত ফল হয় যেটা আপনি কল্পনাবিহীন। ১ম ১ মালা থেকে জপ করবেন। আ ১০৮ দানা রুদ্রাক্ষর মালাটা জপ করবেন এবং রুদ্রাক্ষর মালাটা অবশ্যই জাগিয়ে নিবেন। জাগানো মন্ত্র আমার চ্যানেলে দেয়া আছে, প্রাণ প্রতিষ্ঠা করা মন্ত্র। তা দিয়ে মালাটা জাগিয়ে নিবেন। অবশ্যই আপনি শিবের ধ্যান যদি করতে পারেন, সঠিকভাবে তার ছবি সামনে রেখে এই মন্ত্র, খুব প্রভাবশালী মন্ত্র, আমার গুরুদেব দিয়েছিলেন। খুবই শক্তিশালী মন্ত্র এটা। তবে হ্যাঁ, আমি কখনো করি নাই। কিন্তু আমি অনেককে দিয়েছি, অনেকেই ফল পেয়েছে। আমি করি নাই, কিন্তু মন্ত্রটা খুবই শক্তিশালী। যদি আপনি দর্পণ দেখতে পারেন অথবা রাশির লোক হয়ে থাকেন অথবা আপনার কোনো দৈব ক্ষমতা থাকে, তাহলে এই মন্ত্রটা আপনি হাত চালায় অথবা দেখে নিতে পারেন যে মন্ত্রটা খুব প্রভাবশালী মন্ত্র। আর এই নীলকণ্ঠ মহাদেবের এই সাধনা ২১ দিন, ৭ দিন, ৩ দিন এর ভিতরেই হয়ে যায়। লাস্ট হলো ২১ দিন।
তবে 7 দিনের উপরে যাওয়া লাগে না, তার আগেই ফলদায়ক হয়, খুব দ্রুত ফল হয়। তবে সর্বদা তার প্রতি আপনার মনোযোগ থাকতে হবে, বাবা ভোলানাথের প্রতি। তাহলেই এই নীলকণ্ঠ বাবা ভোলানাথ আপনার সর্বদা সাক্ষাৎ দিয়ে আপনাকে দর্শন দেওয়ার পরে আপনি যখন ডাকবেন তাকে, এই মন্ত্র পড়ার 7 বার পড়ার সঙ্গে সঙ্গে সে আপনার কাছে হাজির হয়ে যাবে। এটা আমার গুরুদেব বলেছে এবং আমার শিষ্যরা অনেকেই বলেছে, কারণ এটা অনেকেই করেছে, আমি করি নাই। যদি আপনাদের ভালো লাগে করতে পারবেন। নিয়মটা আমি আবার বলছি, যে কোনো বৃহস্পতিবার দিন রাত্রে থেকেও শুরু করতে পারেন, অথবা পূর্ণিমা অমাবস্যায় শুরু করতে পারেন, অথবা শিবালয় রাত্রে থেকেও শুরু করতে পারেন। যারা সনাতন ধর্মে আছেন অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসবেন, আর যারা মুসলিম ধর্মে আছেন অবশ্যই যদি করেন কেবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে ডান সাইডের ধূপকাঠি 2টা, বাম সাইডে একটি মোম এবং একটা শিবের ছবি, ভোলানাথের ছবি সামনে রেখে রুদ্রাক্ষের মালায় এই মন্ত্র 1 মালা করে জপ করবেন। যে কোনো একটি সময় আপনি নির্ধারণ করে নেবেন, তাহলেই হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই নীলকণ্ঠ মহাদেবের সাধনা যদি আপনাদের ভালো লাগে করতে পারেন, খুব শক্তিশালী এই মন্ত্রটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।